পুরনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো, জানালেন ডাক্তার জাহিদ। চিকিৎসকদের সম্মতি পেলে শিগগিরই দেশে ফিরবেন। চট্টগ্রামে ডাকাত সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা, চাঁদপুরে কাভার্ড ভ্যান মোটরসাইকেল সংঘর্ষে ইতালি প্রবাসী 2 যুবক নিহত। এবং ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র, শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলছে হোয়াইট হাউস। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। জানান, মুক্তিযুদ্ধ সহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে এই নাগরিক পার্টি। সাভার প্রতিনিধি জহিরুল ইসলাম খান লিটনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করল জাতীয় নাগরিক পার্টি। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেছেন সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম। এখন রাজনৈতিক নিবন্ধন নেই দলটির, তবে শর্তাবলী পূরণ করে দ্রুত সময়ের মধ্যে গঠনতন্ত্রের প্রণয়নের কাজ করা হবে বলে জানান তিনি। প্রথম লক্ষ্য হচ্ছে তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃত করা, তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যেই ধরনের শর্তাবলী পূরণ করতে হয় সেই শর্তাবলী পূরণ করার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রম আগাবো এ মাসের মধ্যে। শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গেও কথা বলেন নাহিদ ইসলাম। জানান, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই ফয়সালা হবে। এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত 15 বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। স্থানীয় সময় সোমবার লন্ডনে এক ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। ডাক্তার জাহিদ হোসেন বলেন, দেশ বিদেশের মানুষ ওনার জন্য দোয়া করছেন। লন্ডনে তারেক রহমানের বাসায় বেগম জিয়া অবস্থান করছেন, সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান রয়েছে। বেগম খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক আরও জানান, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই কথা আমি বলবো না, তবে যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি অনেকটাই সুস্থ আছেন। খুব শীঘ্রই চিকিৎসকদের সম্মতি পেলে তিনি দেশে ফিরবেন। চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। সোমবার রাতে উপজেলার ইউচিয়া ইউনিয়নের চানখোলা এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসীর ধাওয়ায় ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় এলো পাথারি গুলি চালালে 5 জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সাতকানিয়া থানার পরিদর্শক সুদীপ্ত রেজা জানান, খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। নিহত ও আহতদের সবাইকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তারা ঘটনাটি তদন্ত করছে বলে মন্তব্য করেন তিনি। চাঁদপুর শহরের পুরান বাজারে কাভার্ড ভ্যান মোটরসাইকেল সংঘর্ষে ইতালি প্রবাসী 2 যুবক নিহত হয়েছেন। সোমবার রাত 11টার দিকে পুরান বাজার গার্লস স্কুলের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁদপুর শহরের অভি দেওয়ান ও তার খালাতো ভাই। শরীয়তপুরের ঘড়িশা এলাকার নিলয়। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, পুলিশ মরদেহ দুটির সুরতহাল করেছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানটিকে থানায় আনা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেও হেলপার ইসমাইল হোসেন থানা হেফাজতে রয়েছেন।
এবার দেশের বাইরের খবর। ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে 3 দিনের তীব্র কূটনীতির পর ইউরোপীয় ঐক্যের প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। একই সাথে ইউক্রেন এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তি করতে প্রস্তুত বলে জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে যুদ্ধ বন্ধের আলোচনার জন্য রাশিয়ার প্রতি তার দেশের মানুষকে হত্যা না করার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। অন্যদিকে ইউরোপের নেতাদের সাথে ইউক্রেন ইস্যুতে আলাপের পর ফ্রান্স ও ব্রিটেন 4 দফা প্রস্তাবনা সহ 1 মাসের যুদ্ধবিরতি প্রস্তাব করেছে। Very long, because I believe that Russia wants to make it. The U.S. will have to send their sons and daughters exactly the same way as we are sending their. বান্দরবানের বোয়াংছড়ি উপজেলার দুর্গম চুয়ানবিল পাড়ায় 44 বছর পর অবশেষে চালু হয়েছে প্রাক প্রাথমিক বিদ্যালয়। দুর্গম পাহাড়ে পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে সেনাবাহিনীর সহায়তায় নির্মাণ করা হয়েছে এই বিদ্যালয়টি। আর এর মাধ্যমে প্রথমবারের মতো জাতীয় সঙ্গীতের সুর শুনেছে পাড়ার কোমলমতি শিক্ষার্থীরা। এ নিয়ে আমাদের বান্দরবান প্রতিনিধি নুরুল কবিরের রিপোর্ট জানাচ্ছেন জাবালুন নূর। রোয়াংছড়ি দুর্গম এলাকার শিশুরা লাইন ধরে গাইছে জাতীয় সঙ্গীত। এরপর শ্রেণীকক্ষে চলছে পাঠদান, শিক্ষকের সাথে শিশুরাও পড়ছে বর্ণমালা। দূর থেকে বসে সে দৃশ্য দেখছেন অভিভাবকরা। বান্দরবনের রোয়াংছড়ি উপজেলার আলেকখাঁ ইউনিয়নের দুর্গম চুয়ানবিল পাড়ার দৃশ্য এটি। 1980 সালে পাহাড়ের আঞ্চলিক দলগুলোর অন্তর্কোন্দলের কারণে পাড়ার বাসিন্দারা অন্যত্র চলে গেলে সরিয়ে নেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়টি। দুর্গম এলাকায় পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে 44 বছর পর সেনাবাহিনীর উদ্যোগে সম্প্রতি নির্মাণ করা হয় চুয়ানবিল পাড়া প্রাক প্রাথমিক বিদ্যালয়। আর নিজেদের পাড়ায় শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। দিন ধরে আমরা স্কুলে আসতে পারি না, এখন স্কুলে এসে আমরা সবাই আসছে। আমার লেখাপড়া করার সময় অনেক দূরে স্কুলে লেখাপড়া করি, কষ্ট হচ্ছে। আর এখন হচ্ছে স্কুল দিয়েছেন পাড়াতে, আর দূরে লেখাপড়া করতে হয় না। আমাদের সেনাবাহিনী আমাদেরকে একটা স্কুল দিয়েছে, তারপর স্কুলের প্রতিদিন আর প্রতিনিয়মিত এখানে রেগুলার মতো ক্লাস হয়। তারপর আমাদের সেনাবাহিনী আমাদেরকে প্রতি সপ্তাহে বেতন দেওয়া হয়। তারপর শিশু বাচ্চাদের জন্য বই, খাতা, কলম, খেলনা, তারপর টিফিন দেওয়া হয়। সেনাবাহিনীরা অনেক সাহায্য করেছে। যদি এই সাহায্যগুলো যদি না পেতাম, দুর্গম এলাকা থেকে শহরে যেতে আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়, যেতে পারে না। কেউ কেউ পাড়ায় এরকম থাকে, ছেলেমেয়েরা পড়াশোনা করতে জানে না, লেখাপড়া জানে না। পাড়ার শিশুদের শিক্ষা গ্রহণের জন্য স্কুল নির্মাণের পাশাপাশি সব ধরনের সহযোগিতা করার আশ্বাস সেনাবাহিনীর এই কর্মকর্তার। খুবই দুর্গম একটি জায়গা হওয়ার কারণে এখানে শিক্ষার যে মৌলিক চাহিদা সেটা থেকে এখানকার এই পাড়ার শিশু কিশোররা বঞ্চিত হচ্ছিল। এই বিষয়টি আমরা গত নভেম্বর মাসে যখন আভিযানিক কাজে এই পাড়ায় আসি তখন প্রথম অবলোকন করি এবং পরবর্তীতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে এই পাড়ায় একটি প্রাক প্রাথমিক বিদ্যালয় চালু হবে। পরবর্তীতে বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের সার্বিক পৃষ্ঠপোষকতা এবং অত্র জোনের সার্বিক তত্ত্বাবধানে এই স্কুলটি স্থাপন করা হয়। চলতি বছরের 6 জানুয়ারি থেকে শুরু হয় বিদ্যালয়টিতে পাঠদান কার্যক্রম। শ্রেণীকক্ষে পাঠদানের জন্য নিয়োগ দেওয়া হয় 2 জন শিক্ষক। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে কানাডা এবং মেক্সিকোর ওপর 25% মার্কিন শুল্ক। এ সময় আরও তিনি নিশ্চিত করেছেন চীনা আমদানির ওপর শুল্ক দ্বিগুণ করে 20% করছেন বেইজিং। মার্কিন যুক্তরাষ্ট্রে ফেন্টানাইলের প্রবাহ বন্ধে পদক্ষেপ নিচ্ছে না, এই অভিযোগের শুল্কারোপ আরও বাড়ানো হয়েছে। তবে এই 3টি দেশই বলেছে যে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেবে, যার ফলে বাণিজ্য যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন ট্রাম্পের শুল্ক কার্যকর হলে তারা $107 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করবে।
দেশের বাইরের আরও খবর। বলিভিয়ায় পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশের গিরিখাতে পড়ে 25 জন যাত্রী নিহত হয়েছে। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের পোতোসি শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। এই সময় অন্তত 26 জন গুরুতর আহত হন। বার্তা সংস্থা AFP জানায়, তদন্তকারীরা সন্দেহ করছেন পিকআপ ট্রাক চালক মদ পান করে গাড়ি চালাচ্ছিলেন। ট্রাকটি লেনের সীমা অতিক্রম করে উল্টো দিক থেকে আসতে থাকা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। গত শনিবার লাতিন আমেরিকার অন্যতম উৎসব অরুরা কার্নিভালে যোগ দেওয়ার পথে ইউনি শহরের কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে 37 জন মারা যায়। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন এশিয়ান নিউজ, আর সঙ্গে আছে আমি আনোয়ার রাত। সংবাদের এই পর্যায়ে থাকছে খেলার খবর। ক্রিকেট চ্যাম্পিয়ন্স প্রথম ট্রফির সেমিফাইনালে আজ মঙ্গলবার মুখোমুখি হচ্ছে ভারত অস্ট্রেলিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। ভারত সেমিতে এসেছে গ্রুপ সেরা হয়ে। বৃষ্টির কারণে 2 ম্যাচ পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়ার। চলমান টুর্নামেন্টে ভারতকে ধরা হচ্ছে মোস্ট ফেভারিট। আসর শুরুর আগে ভাঙাচোরা দল নিয়ে শঙ্কা থাকলেও অজিরা সেমিতে এসেছে ভালোভাবেই। বৃষ্টিতে একাধিক ম্যাচ পরিত্যক্ত হয় তারা নিজেদের গ্রুপে দ্বিতীয় হয়েছে। তবুও শেষ 4-এর প্রথম লড়াইটা হবে শেয়ানে। দু দলের মুখোমুখি সংঘর্ষে সবশেষ 5 ওয়ানডেতে অবশ্য ভারত জিতেছে 3টিতে, অজিদের জয় 2টি। যদিও শেষটা বিশ্বকাপ ফাইনাল, সেই সুখস্মৃতি সঙ্গী হবে স্টিভেন স্মিথের দলের। ভারত অধিনায়ক রোহিত শর্মাও জানেন অজিদের সঙ্গে ম্যাচটা সহজ হবে না। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। পুরনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বললেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো, জানালেন ডাক্তার জাহিদ। চিকিৎসকদের সম্মতি পেলে শিগগিরই দেশে ফিরবেন। চট্টগ্রামে ডাকাত সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যা। চাঁদপুরে কাভার্ড ভ্যান মোটরসাইকেল সংঘর্ষে ইতালি প্রবাসী 2 যুবক নিহত। এবং ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র। শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে, বলছে হোয়াইট হাউস। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।